নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি বন্ধুরা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। খেতে অসাধারণ স্বাদের হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনারা অনেকেই পুঁই শাকের তরকারি বানিয়েছেন, কিন্তু আমি কি করে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, 500 গ্রাম কুমড়ো আর 500 গ্রাম পুঁই শাক আমি নিয়েছি। আর পুঁই শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টাটকা পুঁই শাক, ওই জন্য দেখুন মোটা যে ডাঁটাটা আছে সেটা আমি মাঝখান দিয়ে ফাড়িনি, আর গোটা গোটাই রেখেছি। আর যদি পুরনো হতো তাহলে একটু ডাঁটাগুলো কেটে দিতে হতো। আর নিয়েছি কুমড়ো, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি আজকে রেসিপিটি করব। কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব। আমি কাতলা মাছের মাথা নিয়েছি বন্ধুরা, আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন বা ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারেন, খেতে খুবই ভালো হয়। দেখুন, কাতলা মাছের মাথাটা, 2 পিস মাথাকে আমি ভেজে নিলাম। একটা গোটা মাথাকে দুটো আমি করে কেটে নিয়েছি, আর এই 2 পিস মাথাকে সুন্দর করে ভেজে নিলাম। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার একে একে তুলে ফেলছি। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আলুগুলো। ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখুন, সব আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন, পুরোটা ভাজা হয়নি, কিন্তু হাফ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা কুমড়োগুলো আমি খুব বড়ও করিনি, আবার খুব ছোট করেও কাটিনি। দেখুন, এই সাইজের কুমড়োগুলো কাটলেই তরকারিতে খেতে ভালো লাগে। এবার আলু আর কুমড়োটা নেড়ে চেড়ে আমি আবার 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখুন, আলু কুমড়ো প্রায় ভাজা হয়ে এসছে। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। আলু কুমড়ো ভেজে নিলে বন্ধুরা তরকারিটা খেতে স্বাদ হয়। আপনারা একবারেও দিয়ে দিতে পারেন। দেখুন, এবার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ভালো করে তেলটাকে ছেঁকে থালায় তুলে নিচ্ছি। সব আলু কুমড়োগুলো আমি তুলে নিলাম বন্ধুরা। এবার ওই তেলেতেই আর আমি কিছুটা তেল অ্যাড করলাম। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ। ভালো করে ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। ফোড়ন দিয়ে সুন্দর একটা সেন্ট বেরোবে। এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দেখুন, লবণটা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজতে হবে। আমি ঢাকা দিয়ে ভাজবো, তাড়াতাড়ি হয়ে যাবে আর পেঁয়াজটা মজেও যাবে। ঢাকাটা খুলে দেখুন, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা। এই লাল কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এখানেও আমি লাল কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি, আর কিছুটা আদা কিছুটা রসুন 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। সামান্য সামান্য করে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। দেখুন মশলা দিয়ে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। দুটো মাছের মাথাকেই দিয়ে দিলাম, আর ভালো করে খুন্তি করে আমি ভেঙে দিচ্ছি মাথাগুলো। ভেঙে মশলার সাথে কষিয়ে নেব। মাথাটা দেখুন আমি ভালো করে ভেঙে দিচ্ছি। মাথাটা ভেঙে ভেঙে দিলে শাকটা খেতেও স্বাদ লাগে। মশলার সাথে মাথাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভাজা আলু আর কুমড়োগুলো। এবার একসাথে মশলা, মাছের মাথা আর আলু কুমড়ো সব একসাথে মিশিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। দেখুন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শাকটা, পুঁই শাকটা দিয়ে দেবো। এবারে সব পুঁই শাকগুলো আমি ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়েছিলাম। 1 ফোঁটাও শাকে জল থাকা চলবে না বন্ধুরা। দেখুন ঝুড়িতে করে আমি দিয়েছিলাম, জলটা পুরো ঝরে গেছে। এবার আমি চেপে চেপে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। কড়াইটা আমার ভর্তি হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিলে শাকটা মজে যাবে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন শাকটা অনেকটাই মজে গেছে, আর শাক দিয়ে অনেকখানি জল বেরিয়েছে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা শাকটা দিয়ে জলটা বেরিয়েছে আর শাকটা মজেও গেছে। আবার আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু ভালো করে মজে যাওয়ার জন্য। দেখুন আবার ঢাকা খুলে দেখাচ্ছি, শাক, আলু, কুমড়ো সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1 ফোঁটাও জলের ব্যবহার করিনি বন্ধুরা। শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। এরকম শাকের তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আপনারা যদি মিষ্টিটা খেতে না চান মিষ্টিটা বাদ দিলেও কোনো অসুবিধা নেই। এবার বন্ধুরা ভালো করে নেড়েচেড়ে তরকারিটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে পেস্ট করে রেখেছিলাম, আমি 1 চামচ ছড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। দেখুন তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। তরকারিটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, আর খেতেও তেমন টেস্টি হবে। বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। পুঁই শাকের তরকারি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। একটা থালায় ঢেলে নিয়েছি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।